নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আবার চলে এসেছি আমাদের আগমনীর একটা নতুন দিনের গল্প নিয়ে। কাম্মা খাবার দিচ্ছে, দেখছো? গুগল তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। এখন ব্রেকফাস্ট করে বারান্দা দিয়ে দেখছে পাশের বাড়ির গুগলের কাম্মা একটা গরু আর বাছুরকে খাবার দিচ্ছে। সেটাই মন দিয়ে দেখছে। মেয়েটার সকালটা যদি এইসবের মধ্যে দিয়ে শুরু হয় না, তাহলে মেয়েটার মনে খুব আনন্দ পায়। দেখছে গুগল? আবার নিচু হয়ে দেখছে। কি বলছে কাম্মা, কি বলছে? কি এসছে? গরু? গরু চলে এসছে, টমিও চলে এসছে। গুগল একটু দেখতে থাকো, আমি গিয়ে ওর বাবাকে চা আর জল খাবারটা দিয়ে আসি। আবার ওকে নিয়ে বেরাবো, ঘরের কিছু টুকিটাকি জিনিস লাগবে সেইগুলোকে নিতে। সেই মেঘ বালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদুর হোক আজ শুধুই তার ডাক নাম। গরম পড়েছে, একটু বৃষ্টির কিন্তু খুবই দরকার। আমরা দুজন বেরিয়ে পড়েছি। আমি ঠাকুরের ফুল, মিষ্টি, এগুলো ঘরের জিনিসপত্র নিয়ে নেব, আর ওর একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। দেখছেন ব্যাগটা কেমন নিয়েছে, পুরো পাকা বুড়ি। আজ কিন্তু রোদ নেই, মেঘ করে আছে, কিন্তু না কেমন একটা গুমোট ওয়েদার, প্রচণ্ড গরম লাগছে। আর একটুও হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে না গাছে একটু পাতাও নড়ছে। কিন্তু এতে গুগলের কিছু আসে যায় না, ও ওর মতো ঘুরতে পারলেই হলো। সকালে না আজকে অনেক কাজ ছিল, সামনে তো পুজো আসছে, তাই ঘরটাও একটু ঝাড়পোছ করতে হতো। তাই জন্য আপনাদের সামনে আর আসতে পারিনি। এই সন্ধ্যাবেলাটা অ্যাপার্টমেন্টের কয়েকজন মিলে আমরা একটু গল্প করি। তা গুগলও নেমেছে, গুগলের কয়েকটা বন্ধুও এখন আসবে। আর এখন তো প্রসেনজিতের একটা ইম্পর্টেন্ট মিটিং থাকে। তা গুগল কি করে, খুব চেঁচামেচি করবে, বাবার ঘরে বারবার করে দৌড়ে যাবে, দরজা বন্ধ করে দিলে দরজা ধাক্কাবে খোলার জন্য। তাই এতে একটু অসুবিধাই হয়। তাই জন্য এখন এই সময়টা আমি ওকে নিয়ে নিচেই থাকি। ওরা যখনই আমাকে ফোন করে ডাকে, তখনই কিন্তু গুগল বুঝে যায় যে এবার ও মায়ের সাথে নিচে যাবে। আর যদি বারান্দার সামনে এসে নিচ থেকে চিৎকার করে ডাকে, তখন গুগল ছুটে বারান্দায় চলে যায়, আর এমন করতে থাকবে যেন বারান্দা দিয়েই পারলেও নিচে নেমে যাবে। আর এই অ্যাপার্টমেন্টের লোকজন যারা এখন এখান দিয়ে যাওয়া আসা করবে, সবাইকে ডাকবে। কি বলে বলুন তো, এই যে। আর ওর ডাকে সবাই সাড়াও দেয়। সবাই ওর সাথে 5-6 মিনিট গল্প করবে, কেউ কোলে করে একটু গেটের বাইরে নিয়ে যাবে, তারপরে যে যার কাজে যাবে। যা গরম পড়েছিল, দুপুরবেলার বৃষ্টিটা যে হয়েছে, তাও ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। দেখছেন মন্দিরের সামনে এসে কেমন ঘুরে ঘুরে নমস্কার করে বেড়াচ্ছে। জানেন তো, ও যখনই বেশি নমস্কার করে না, তারপরেই না ও একটা ভুল কাজ করে। ঘরেও যখন থাকে তখনও দেখি খুব ঠাকুর নমস্কার করছে, তখনই আমি বুঝতে পারি এবার কিছু একটা ভুল কাজ ও ঘটাবে। কোনো একটা জিনিস যেটা আমি গুগলকে ধরতে বারণ করলাম, যদি ওর ওটা ধরার ইচ্ছা হয় না, ও তখন কি করে, ওই জিনিসটার সামনে দাঁড়িয়ে থাকবে, থেকে আমার দিকে বারবার করে তাকাবে, দেখবে আমি বারণ করি কি করি না, তারপরে গিয়ে জিনিসটা ধরতে যাবে। এত যে প্রণামের ঘনঘটা দেখতে পেলেন না, তারপরে এখন মনে ইচ্ছে জেগেছে গাছের ফুল ছেঁড়ার আর গাড়িটা ধরার। রাত্রিবেলা আমি গাছের ফুল ছিঁড়তে বারণ করে দিয়েছি, আর গাড়িও ধরা যাবে না, গাড়িতে নোংরা ধুলো। তাই জন্য এখন চোখে হাত দিয়ে একটু মিছিমিছি কাটছে, আবার একটু চোখ খুলে দেখছে আমি দেখছি কি দেখছি না। তারপরে আবার চোখে হাত দিয়ে আবার শুরু করলো একটু মিছিমিছি কান্না। আর আমি যেখানে যেখানে যাব, ঠিক আমার সামনে দাঁড়িয়ে গিয়ে এরকম মিছিমিছি কান্নাগুলো করবে, যাতে আমি অ্যাটেনশান দিই। আজ তাহলে আসি, আবার আসবো একটা নতুন দিনের গল্প নিয়ে। আজকের গল্পটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।